সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরপাকড় শুরু করেছে ভারতীয় পুলিশ। আটক হওয়া লোকজনকে একসাথে জড়ো করে পুলিশ তুলে দিচ্ছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর কাছে। রাতের অন্ধকারে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ঠেলে দিচ্ছে বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে ভারতে বসবাসকারী লোকজনকে এভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত। এই প্রক্রিয়ায় ভুল বোঝাবুঝির কারণে যে কোনো সময় সীমান্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এদিকে পঞ্চগড় সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় টহল জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, আজকে পঞ্চগড় সীমান্তের সর্বশেষ অবস্থা কেমন দেখছেন, আর বিজেপি কি পদক্ষেপ নিয়েছে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন? জি ইভা, ও সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এই জেলার ৩ দিকে কিন্তু ভারতীয় সীমান্ত। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় সদর উপজেলার মিরগড় সীমান্তে। আমার পিছনে যে করতোয়া নদীর ওপারেই কিন্তু ভারতীয় সীমান্ত। আপনি জানেন সম্প্রতি সময় ভারতীয় পুলিশ ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশে লোকজনদের ধরপাকড় শুরু করেছে। আহ, দু- আহ, তা- আহ, আটককৃত লোকজনের একসাথে জড়ো করে ভারতীয় পুলিশ তুলে দিচ্ছে কিন্তু ভারতীয় বিএসএফ এর কাছে। বিএসএফ রাতের অন্ধকারে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ঠেলে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে কিন্তু ২ দফায় পুশিং করেছে বিএসএফ। এলাকাগুলো হলো বড়বাড়ি ও ধাবেরঘাট এলাকা দিয়ে পুশিং করেছে। বাংলাদেশে পুশিং করা আমি কয়েকজন লোকের সঙ্গে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন তারা ভারতের গুজরাটের বিভিন্ন এলাকায় গৃহকর্মী, কৃষিকাজ এবং গৃহ নির্মাণ কাজে তারা ছিল আহ, ছিল আমি কথা বলেছি সীমান্ত এলাকার স্থানীয় লোকজনের সাথে। তারা আমাকে যেমনটি জানিয়েছে গোটা ভারত জুড়ে কিন্তু সীমান্তে বৈদ্যুতিক লাইট জ্বলে। সন্ধ্যা হতেই না হতেই কিন্তু থাকে এইসব লাইট জ্বলা। লাইট বন্ধ কখনোই করে না। তবে পুশিং করার সময় সাময়িকভাবে আলো নিভিয়ে দেয় বিএসএফ। আমি কথা বলেছি পঞ্চগড় স্থানীয় আইনজীবীদের সাথে। তারা আমাকে জানিয়েছেন অবৈধভাবে হোক আর বৈধভাবেই হোক ভারতে বসবাসকারী বাংলাদেশি লোকজনের এভাবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ যেমন পুশিং করছে, সেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এই প্রক্রিয়ায় লোকজন ঠেলে দেওয়া আর মাধ্যমে সীমান্তে ভুল বুঝাবুঝির কারণও যেমন ঘটনার সম্মুখীন হতে পারে। আমি যারা ভারত থেকে পুশিং করছেন তাদের সঙ্গে আমি অনেকের কথা বলছি। তারা যেমনটি জানিয়েছে তা বাংলাদেশে তাদের বাড়ি কারো নড়াইল, কারো মুন্সিগঞ্জ জেলা এবং কারো পাবনা জেলায় বাড়ি বলে তারা আমাকে নিশ্চিত করেন। তারা আজ থেকে ২-৩ বছর আগে বিভিন্ন দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। আমি কথা বলেছি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের সিও মনিরুল ইসলামের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন অপ্রীতিকর এড়াতেই কিন্তু সীমান্তে বিএসএফ এর বিজিবি কড়া নিরাপত্তা রেখেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় সীমান্ত নিয়ে সর্বশেষ। ইভা।